আমি সাইকোলজিস্ট হিসেবে অনেক টেক্সট পাই। তারা বেসিক্যালি আমার কাছ থেকে কিছু গাইডলাইনস চাচ্ছেন, উপদেশ চাচ্ছেন। কি করলে ভাইয়া ভালো হবে বা কি করলে স্যার ভালো হবে? আপনি যদি একটু বলেন। দেখেন, উপদেশ দেওয়াটাই কিন্তু সাইকোলজিস্টের কাজ না। বাট তারপরেও যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আমার লাইফে এই জার্নিতে আমি আসলে কি শিখেছি? ইন জেনারেল সবার জন্য বলতে পারি কিছু সেলফ লার্নিং এর কথা। এটাকে আমি উপদেশ বলছি না, অ্যাডভাইস বলছি না, সেলফ লার্নিং। সেই পয়েন্টগুলো আজকে আমি শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি যখন কোনো ক্লায়েন্টকে বলি যে আপনার ডায়েরি লিখেন বা জার্নালিং করেন, আমি বেসিক্যালি আমার যে থটস গুলো আসে আমি এই ডায়েরিতে লিখে রাখি এবং আমার কাছে মনে হয়েছে যে এই কাজগুলো আমি যদি আরেকটু আগে জানতে পারতাম, আমি আরো লাইফটাকে গুছিয়ে নিতে পারতাম, আরো লাইফটাকে এনজয় করতে পারতাম, আরো বেশি মিনিংফুল লাইফ লিড করতে পারতাম। সেই কয়েকটা পয়েন্ট শেয়ার করছি। যদি আপনার বয়স ৩০ এর নিচে হয়ে থাকে বা আপনি মিড-30 নিচে থাকেন, দেন অবশ্যই এই পয়েন্টগুলো মাথায় রাখতে পারেন। এট লিস্ট একটা দিনের জন্য মাথায় রাখলে আপনি জীবনটাকে আরেকটু বেশি বুঝতে পারবেন, আরেকটু বেশি জানতে পারবেন। অন্যভাবে দেখতে পাবেন জীবনটাকে। আমার ১ম যে লার্নিং সেটা হচ্ছে প্রেজেন্টে থাকা, লিভ ইন দ্য মোমেন্ট। আপনি যে অবস্থায় আছেন, যে জায়গায় আছেন সেই জায়গায় থাকার চেষ্টা করেন। রাদার ফিউচারে কি করবেন বা অতীতে কি ভুল করেছেন সেই ভুলগুলো নিয়ে চিন্তা করা। ডেফিনিটলি অ্যাজ এ হিউম্যান বিইং আমরা সবাই ভুল করব বা করে এসছি। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বাট আপনি আপনার ভুলটা নিয়ে যদি পড়ে থাকেন, ভুলটা নিয়ে যদি আটকে থাকেন, আপনার জন্য খুবই কষ্টকর হবে প্রেজেন্টে থাকা। আপনি প্রেজেন্টের প্রত্যেকটা মোমেন্টকে বুঝতে পারবেন না, এনজয় করতে পারবেন না। চেষ্টা করেন যতটুকু সম্ভব প্রেজেন্টে থাকা। ডিভাইসের দুনিয়াতে আটকে না থেকে নিজের চোখে দুনিয়াকে দেখার চেষ্টা করেন। নাম্বার 2, যদি পসিবল হয় নিজের ভালো লাগার কাজগুলোকে নিজের প্রফেশনে কনভার্ট করেন। আমি জানি বাংলাদেশের জন্য এটা অনেকাংশেই ডিফিকাল্ট। আমার যা প্যাশন সেটাকে আমি প্রফেশনে কনভার্ট করব। যদি করতে পারেন খুবই ভালো, ইউ আর ব্লেসড। বাট যদি করতে না পারেন, সোসাইটির জন্য হোক, ফ্যামিলি প্রেশারে হোক, রেসপন্সিবিলিটিস আছে, তারপরও নিজের প্যাশনের জায়গাগুলো, নিজের পছন্দের জায়গাগুলোকে একদমই হাতছাড়া করবেন না। সপ্তাহে ১ দিন হলো ওই কাজগুলো করেন। মাসে ১ বার হলে ওই কাজগুলো করেন যে কাজটা করতে আপনি এনজয় করেন, ভালোবাসেন। নাম্বার 3, আমি মনে করি ফ্যামিলি ফার্স্ট, এরপর অন্য কিছু। আপনার ফ্যামিলিকে আপনার যথেষ্ট সময় দেওয়া উচিত। আপনি ইয়াং বয়সে আছেন, আপনার অনেক ফ্রেন্ডস আছে, তারপরও আপনি আপনার রুট ভুলে যাবেন না। আপনার যেটা রুট সেটাই আপনি। এবং আপনি খেয়াল করবেন আফটার 30, আফটার 40 আপনি আপনার প্যারেন্টসের মতো করে কথা বলছেন। আপনি আপনার প্যারেন্টসের ফিলসফিগুলোকে ওন করা শুরু করছেন। সো চেষ্টা করেন যতটুকু সময় আছে ফ্যামিলিকে আগে ইনভেস্ট করেন, অ্যান্ড দেন ফ্রেন্ডস, অ্যান্ড দেন আদার্স পিপল যারা আপনার জন্য মাইনর। নাম্বার 4, আফটার ফ্যামিলি মেক সাম গুড ফ্রেন্ড, জেনুইন ফ্রেন্ড অ্যান্ড রিয়াল ফ্রেন্ড। আপনার লাইফে যদি একজন মানুষ থাকেন যাকে আপনি মনে করতে পারেন, যিনি আপনাকে মনে করতে পারেন রিয়েল ফ্রেন্ড, দেন আপনি আপনার লাইফে সবচেয়ে বেস্ট টাইম পার করছেন। আপনার লাইফে অনেক ডিজাস্টার যাচ্ছে, লাইফ হেল হয়ে যাচ্ছে, আপনার লাইফে দেখছেন যে কোনো কিছু ঠিক নেই, বাট ইউ হ্যাভ আ ফ্রেন্ড, ইউ হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ফ্রেন্ড। আপনি যে কথাগুলো বলতে পারছেন আপনার ফ্রেন্ডকে, বিলিভ মি, এটা আপনাকে হিউজ লেভেলে ভেন্টিলেট করছে। আপনার একটা সাপোর্টের জায়গা আছে। আপনার ফ্যামিলির পর যদি একজন মানুষ থাকেন যিনি আপনাকে বুঝেন, তিনি হচ্ছেন আপনার ফ্রেন্ড। সো মেক আ রিয়াল ফ্রেন্ড, মেক আ জেনুইন ফ্রেন্ড। ফাইনাল যে পয়েন্টটা বলবো এটা হচ্ছে আমার একটা বিলিফ সিস্টেম অ্যান্ড প্র্যাকটিক্যালি ট্রু আমি মনে করি। আপনার ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে। সেটা হলো যে সময় খুবই লিমিটেড। আমাদের সবার জীবনের টাইম খুবই লিমিটেড। সো টাইমটাকে ইউটিলাইজ করা উচিত। সময় আপনার জন্য কখনোই অপেক্ষা করবে না। আপনি যদি সময়কে ফেলে রাখেন, পরে করবেন, procrastinate করতে থাকেন, আপনার জন্য সময় অপেক্ষা করবে না। যা আপনার করার কথা এখন, এই মুহূর্তে, ডু ইট।